আচ্ছা, যখন আমরা কোনো কোম্পানির ভালো-মন্দ বিচার করি তখন সাধারণত কি দেখি? তার লাভ, তাই না? কিন্তু যদি বলি আসল গল্পটা লুকিয়ে আছে তার দেনার খাতায়, চলুন আজ কর্পোরেট লায়াবিলিটি বা দায়ের জগতে ডুব দেওয়া যাক আর খুঁজে বের করা যাক একটা কোম্পানির আর্থিক ধাঁধার সেই গোপন অংশটা। তাহলে প্রশ্নটা হলো, একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্য বোঝার আসল রহস্যটা কি? শুধুই কি লাভ, নাকি এর পেছনে আরও গভীর কোনো গল্প আছে? উত্তরটা হলো হ্যাঁ, লাভের চেয়েও অনেক বেশি কিছু। আর সেই গল্পের শুরুটা হয় কোম্পানি ঠিক কতটা ঋণী তা দিয়ে। আর পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা সমীকরণের ওপর। সেটা হলো, একটা কোম্পানির যা কিছু আছে, মানে তার অ্যাসেট বা সম্পদ, তা সবসময় সমান হবে তার দেনা বা লায়াবিলিটি আর মালিকদের যা আছে, মানে তাদের ইকুইটি, এই দুটোর যোগফলের। এটাকে বলতে পারেন যে কোনো ব্যবসার একটা আর্থিক ডিএনএর মতো। চমৎকার! তাহলে চলুন প্রথম পর্বে সরাসরি চলে যাই। এই পর্বে আমরা দেখব এই যে দায় বা লায়াবিলিটি, এই জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা যে কোনো ব্যবসার জন্য একটা আর্থিক ব্যাকপ্যাকের মতো কাজ করে। একদম সহজ ভাষায় যদি বলি, লায়াবিলিটি হল একটা কোম্পানির আমি আপনার কাছে ঋণী লিস্ট। মানে সেই সব আর্থিক প্রতিশ্রুতি যা তাকে ভবিষ্যতে পূরণ করতেই হবে। সেটা হতে পারে কোনো সাপ্লায়ারকে টাকা দেওয়া, ব্যাংক থেকে নেওয়া লোন শোধ করা, কিংবা কর্মীদের বেতন দেওয়া। এবার চলুন অ্যাকাউন্টিংয়ের আনুষ্ঠানিক সংজ্ঞাটা একবার দেখে নিই। জানি শুনতে একটু খটমট লাগতে পারে, কিন্তু একদম ঘাবড়াবেন না, কারণ এই শব্দগুলোর মধ্যেই কিন্তু দায়ের আসল চরিত্রটা লুকিয়ে আছে, আর আমরা এখনই সেটাকে ভেঙে ভেঙে বুঝব। দেখুন, যে কোনো কিছুকে লায়াবিলিটি হতে গেলে তাকে ৩টা শর্ত পূরণ করতেই হয়। ১. এটা হতে হবে একটা বর্তমান বাধ্যবাধকতা, মানে কোম্পানি আইনত এটা পরিশোধ করতে বাধ্য। ২. এর জন্ম হতে হবে অতীতের কোনো ঘটনা থেকে, যেমন ধরুন ধারে কিছু কেনা হলো। আর ৩. এটা মেটাতে গিয়ে কোম্পানির অর্থনৈতিক সম্পদের বহিঃপ্রবাহ হবে, মানে কোম্পানিকে টাকা পয়সার মতো মূল্যবান কিছু ছাড়তে হবে। কিন্তু সব দেনা তো আর একরকম হয় না, তাই না? কিছু দেনা আছে যা খুব তাড়াতাড়ি শোধ করতে হয়, আবার কিছুর জন্য বছরের পর বছর সময় পাওয়া যায়। তো এই জটটাকে কিভাবে সাজানো হয়, চলুন এটাই আমাদের দ্বিতীয় পর্বের বিষয়, দায়ের রকম ফের। এখানে মূল পার্থক্যটা হলো সময়। যে দায়গুলো ১ বছরের মধ্যে শোধ করতে হবে সেগুলো হলো কারেন্ট লায়াবিলিটি বা চলতি দায়, অনেকটা সাপ্তাহিক বাজারের লিস্টের মতো। আর যেগুলো শোধ করার জন্য ১ বছরের বেশি সময় আছে সেগুলো হলো নন কারেন্ট লায়াবিলিটি বা অচলতি দায়, অনেকটা বাড়ির মর্টগেজের মতো। আর এই সাধারণ ভাগটাই কিন্তু বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। চলতি দায়ের মধ্যে পড়ে অ্যাকাউন্টস পেয়েবল, মানে সাপ্লায়ারদের বকেয়া টাকা। আরেকটা মজার উদাহরণ হলো আনআর্নড রেভিনিউ বা অনুপার্জিত রাজস্ব। এটা কি? ধরুন কোনো গ্রাহক অগ্রিম টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সার্ভিসটা এখনও দেওয়া হয়নি। এটাও কিন্তু এক ধরনের দায়। আর দীর্ঘমেয়াদী দায়ের দিকে তো বন্ড বা মর্টগেজের মতো বড় বড় ঋণ আছেই, যেগুলো অনেক বছর ধরে শোধ করা হয়। আচ্ছা, এবার এমন এক ধরনের দায় নিয়ে কথা বলা যাক যা অনেকটা ভূতের মতো, থাকতেও পারে আবার নাও পারে। এদেরকে বলা হয় কন্টিনজেন্ট লায়াবিলিটি বা সম্ভাব্য দায়, কারণ এদের অস্তিত্ব নির্ভর করে ভবিষ্যতের কোনো ঘটনার উপর। ভাবুন তো, একটা কোম্পানির বিরুদ্ধে মামলা চলছে। যদি তারা হেরে যায় তাহলে বিশাল অঙ্কের জরিমানা দিতে হতে পারে। এই যে দিতে হতে পারে অবস্থাটা, এটাই হলো সম্ভাব্য দায়। এর ভাগ্যটা ঝুলে আছে ভবিষ্যতের রায়ের ওপর। তাহলে প্রশ্ন হল, হিসাবরক্ষকরা এই অনিশ্চয়তা সামলান কিভাবে? তারা সম্ভাবনার ওপর ভিত্তি করে একটা দারুণ নিয়ম মেনে চলেন। যদি ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবাবল বা খুব বেশি হয় এবং টাকার অঙ্কটাও আন্দাজ করা যায়, তাহলে সেটাকে ব্যালেন্স শিটে দেখাতে হবে। যদি সম্ভাবনাটা শুধু পসিবল বা সম্ভব হয়, তবে সেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টের নোটে উল্লেখ করতে হবে। আর যদি সম্ভাবনা রিমোট বা খুবই কম হয়, তাহলে সেটাকে পুরোপুরি উপেক্ষা করা যায়। এতক্ষণ আমরা দায় কি তা জানলাম, এর প্রকারভেদও দেখলাম, কিন্তু আসল প্রশ্ন হল এই যে স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী এই ভাগাভাগিটা করার দরকারটা কি? কেন এটা এত জরুরি? চলুন আমাদের শেষ পর্বে এর উত্তরটা খুঁজে বের করা যাক। বিশ্বাস করুন, এই শ্রেণীবিন্যাস শুধু হিসেবের কোনো কৌশল নয়, এটা আসলে কোম্পানির ভেতরের অনেক শক্তিশালী দত্ত ফাঁস করে দেয়। এটা বলে দেয় কোম্পানি তার চটজলদি বিলগুলো মেটাতে পারবে কিনা, এটা তার লম্বা সময়ের আর্থিক স্থিতিশীলতা কেমন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা, এটা কোম্পানির ঝুঁকির মাত্রা আর তাদের অর্থ জোগাড়ের কৌশল নিয়ে দারুণ কিছু ইঙ্গিত দেয়। আর এই শ্রেণীবিন্যাস ব্যবহার করেই একটা খুব দরকারি জিনিস মাপা যায়, কারেন্ট রেশিও বা চলতি অনুপাত। সূত্রটা একদম সহজ।
কোম্পানির মোট চলতি সম্পদকে মোট চলতি দায় দিয়ে ভাগ করা। এই একটা সংখ্যাই এক ঝলকে বলে দিতে পারে কোম্পানি তার স্বল্পমেয়াদী দেনাগুলো মেটানোর জন্য কতটা ভালো অবস্থায় আছে। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা এই দুটো ধারণায় এসে দাঁড়ায়: লিকুইডিটি বা তারল্য এবং সলভেন্সি বা সচ্ছলতা। লিকুইডিটি হল রোজকার বিল মেটানোর ক্ষমতা, এটা অনেকটা স্প্রিন্ট দৌড়ের মতো, আর এটা মাপার জন্য দেখতে হয় চলতি দায়। অন্যদিকে সলভেন্সি হল লম্বা রেসে টিকে থাকার ক্ষমতা, এটা হলো ম্যারাথন দৌড়, আর এর জন্য দেখতে হয় অচলতি দায়। এই দুটো মিলিয়েই কিন্তু কোম্পানির আর্থিক স্বাস্থ্যের একটা সম্পূর্ণ ছবি পাওয়া যায়। তাহলে পরের বার যখন কোনো কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্ট হাতে আসবে, তখন কি শুধু লাভের অঙ্কেই চোখ আটকে থাকবে, নাকি আরেকটু গভীরে গিয়ে তার দায়ের গল্পটা পড়ার চেষ্টা করা হবে? কারণ সবাইকে অবাক করে দিয়ে সেখানেই হয়তো লেখা আছে কোম্পানির আসল চরিত্র আর তার ভবিষ্যতের সত্যিকারের ইঙ্গিত।